নমস্কার, জয় শ্রী আম্মা ভগবান। 26শে জুলাই 2026 শ্রী ভগবানের মুক্তি মুখ্য দর্শনের বাংলা অনুবাদ শুনছি আমরা। আজকের প্রথম প্রশ্ন। পদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। হে আমার প্রিয়তম প্রভু, দয়া করে আমাদের আলয় দর্শনের তাৎপর্য বুঝিয়ে বলুন। বিভিন্ন মন্দিরের বিভিন্ন দেবদেবীর দর্শন দ্বারা আমাদের আশীর্বাদ করার পেছনে দৈব উদ্দেশ্য কি? উত্তরে শ্রী ভগবান বলেন, এই মন্দিরগুলি বিশেষ ও অত্যন্ত পবিত্র স্থান। যদি তোমরা অনলাইনেও এই মন্দিরগুলোর দর্শন করো, তাহলেও তোমাদের ঈশ্বরের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হতে পারবে। আলয় দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল তোমরা যেন উপলব্ধি করতে পারো যে ঈশ্বর কোনো একটি নির্দিষ্ট রূপের মধ্যে সীমাবদ্ধ নন। ঈশ্বর অসংখ্য রূপে প্রকাশিত হন। বিভিন্ন দেবদেবীর দর্শনের মাধ্যমে ধীরে ধীরে তোমরা ঈশ্বরের বিভিন্ন রূপের সঙ্গে পরিচিত ও একাত্ম হতে শুরু করো। এই মন্দিরগুলো সব বিশেষ পবিত্র স্থানে নির্মিত হয়েছে, যেসব স্থানের গভীর আধ্যাত্মিক তাৎপর্য অধিকাংশ মানুষের কাছেই অজানা। যদি তোমরা অনলাইনেও এই মন্দিরগুলোর দর্শন করো, তাহলেও তোমরা ঈশ্বরের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হতে পারবে। এই জন্যই আমরা চাই তোমরা যেন আলয় দর্শনের আশীর্বাদ লাভ করো। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনি দয়া করে বলুন, পরমজ্যোতি এবং বিশ্বব্রহ্মাণ্ড কি একই, না তারা ভিন্ন? তারা কি একই পদ্ধতিতে কাজ করে? উত্তরে শ্রী ভগবান বলেন, তারা একই কিন্তু ভিন্ন। এটি আপনার এবং আপনার শরীরের মতো। যেমন আপনি শরীরে আছেন, অর্থাৎ এক অর্থে আপনিই শরীর, কিন্তু একই সাথে আপনি শরীর নন। একইভাবে বিশ্বব্রহ্মাণ্ড এবং পরমজ্যোতি একই হলেও ভিন্ন। যদিও তারা সংযুক্ত, কিন্তু তারা ভিন্নভাবে কাজ করে। বিশ্বব্রহ্মাণ্ড এক পদ্ধতিতে কাজ করে, আর পরমজ্যোতি অন্যভাবে কাজ করেন। পরবর্তী প্রশ্ন ছিল, প্রিয় শ্রী ভগবান, পশ্চিমী বিশ্বের কাছে যেভাবে শ্রী ভগবান মস্তিষ্ক সম্পর্কে ব্যাখ্যা করেছেন, সেইভাবে কি তিনি আমাদেরও মস্তিষ্ক সম্পর্কে ব্যাখ্যা করে দেবেন? ভগবান বলছেন, মস্তিষ্ক সর্বদা নিজের সঙ্গে কথা বলে চলেছে। আমাদের ভেতরে চলতে থাকা এই নিরবচ্ছিন্ন অন্তঃআলাপকে মস্তিষ্ক বিজ্ঞানীরা বলে থাকেন এফএমআরআই এর মাধ্যমে এই কার্যকলাপের মাত্রা ও তীব্রতা পর্যবেক্ষণ ও পরিমাপ করা যায়। শ্রী ভগবানের মতে আমাদের দুঃখ, শোক, আসক্তি, ভয়, উদ্বেগ এবং হতাশা সবই মস্তিষ্কের এই অন্তর্গত কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত। এই ডিএনএফ ক্ষুদ্র আমি বা আমিত্ববোধ সৃষ্টি করে। তাই আধ্যাত্মিকতার মূল উদ্দেশ্য হল ডিএনএফকে কমিয়ে আনা। ধ্যান, যোগ, তাইচি এবং অন্যান্য বহু আধ্যাত্মিক অনুশীলন জ্ঞানে বা অজ্ঞানে এই অন্তর্গত মানসিক কার্যকলাপকে হ্রাস করার দিকেই নিজেকে কাজ করে। যখন ডিএনএম ধীরে ধীরে কমতে থাকে, তখন মানুষের দুঃখ কষ্ট কমতে শুরু করে এবং চেতনা উচ্চতর স্তরে উন্নীত হয়। ডিএনএম যথেষ্ট কমে গেলে মানুষ অতীন্দ্রিয় অর্থাৎ মিস্টিক্যাল অভিজ্ঞতা লাভ করতে থাকে। আরও কমে গেলে ক্ষুদ্র আমি এবং আমিত্ব বোধ বিলীন হয়ে যায়। এটাই আলোক প্রাপ্তির দিকে অগ্রসর হওয়া। এরপর আরও গভীরে গেলে মানুষ তখন একত্ব অনুভব করতে শুরু করে। প্রথমে অন্য একজন মানুষের সঙ্গে, তারপর প্রকৃতির সঙ্গে এবং শেষ পর্যন্ত সমগ্র মহাবিশ্বের সঙ্গে একাত্মতার অভিজ্ঞতা হয়। সর্বশেষে আসে একমের অভিজ্ঞতা, যেখানে সবকিছু এক হয়ে যায়। আরও গভীর স্তরে মানুষ অরুণাচলা অর্থাৎ মহাকারুণা, গ্রেট কম্প্যাশন এর অভিজ্ঞতা লাভ করে এবং শেষ পর্যন্ত তার সঙ্গে এক হয়ে যায়। বর্তমানে মানুষ এই যাত্রার বিভিন্ন স্তরে অবস্থান করছে। কেউ দুঃখ অতিক্রম করেছে, কেউ আলোকপ্রাপ্ত হয়েছে, কেউ একত্বের অভিজ্ঞতা লাভ করেছে, কেউ অরুণাচলার অভিজ্ঞতা পাচ্ছে, কেউ বা তার সঙ্গে এক হয়ে গেছে। প্রত্যেকেই নিজ নিজ গতিতে
এই পথে এগিয়ে চলছে। শ্রী ভগবান ব্যাখ্যা করেন যে ধর্মের কাজ সবসময় ডিএনএম কমিয়ে মানুষের চেতনাকে উন্নত করার জন্যই পরিচালিত করছে। যদিও আগে তো এই ভাষায় প্রকাশ করা হয়নি, সৎসঙ্গ, দীক্ষা এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে বহু মানুষের ডিএনএম ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে কমেছে। ৮১,০০০-এর জন্য মানুষ এই রূপান্তরের একটি ভূমিকা আছে। শ্রী ভগবানের মতে যখন তাদের ডিএনএম যথেষ্ট নিম্ন স্তরে পৌঁছবে তখন এক গভীর পরিবর্তন ঘটবে যা সমগ্র মানব জাতিকে প্রভাবিত করবে এবং সমষ্টিগত চেতনাকে উন্নত করবে। মানব চেতনা যত উন্নত হবে, পৃথিবীতে বিদ্যমান দুঃখ, কষ্ট ও দুর্ভোগ ততই কমতে শুরু করবে। শ্রী ভগবান আরো বলেন, প্রাচীন যুগের মানুষের ডিএনএম সম্ভবত আধুনিক মানুষের তুলনায় অনেক কম ছিল। আজকের মানুষ প্রযুক্তিগত উন্নতি বা বস্তুগত আরামে সমৃদ্ধ হলেও অতিরিক্ত আভ্যন্তরীণ মানসিক কার্যকলাপের কারণে তারা উদ্বেগ, দ্বন্দ্ব এবং তুচ্ছ চিন্তার মধ্যে আটকে থাকে। তাই কলিযুগ থেকে সত্যযুগে উত্তরণ আসলে ক্রমশ নিম্নতর ডিএনএম এবং উচ্চতর চেতনার দিকে অগ্রসর হওয়ারই একটি প্রক্রিয়া। ধর্মের কাজের সারমর্ম অত্যন্ত সহজ। ডিএনএম কমাও, দুঃখ কমাও, ক্ষুদ্র আমি বিলীন করো, একত্বে জাগ্রত হও, মানব চেতনাকে উন্নত করো। শ্রী ভগবান বলেন, এখন থেকে এই শিক্ষাগুলি ক্রমশ ডিএনএম এর আলোকে আরো গভীরভাবে ব্যাখ্যা করা হবে এবং ধাপে ধাপে এই যাত্রার গভীরে নিয়ে যাওয়া হবে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান কি রমনা মহর্ষি, নিসর্গদত্ত মহারাজ, বুদ্ধ, লাওৎজু এবং যে কৃষ্ণমূর্তির মতন মহান জ্ঞানপ্রাপ্ত গুরুদের গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি ব্যাখ্যা করতে পারেন? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান ব্যাখ্যা করেছেন যে সকল মহান জ্ঞানপ্রাপ্ত গুরু মূলত একই সত্যের কথা বলেছেন, যদিও তাঁরা তা ভিন্ন ভিন্ন উপায়ে প্রকাশ করেন। তাঁরা এই সত্যকে উপলব্ধি করতে এবং সে সম্পর্কে বলতে পেরেছিলেন কারণ তাদের ডিএনএম অর্থাৎ অবিরাম অভ্যন্তরীণ সংলাপ বা স্বকথন খুব কমে গিয়েছিল, সম্ভবত প্রায় 20%। ডিএনএম হলো মস্তিষ্ক যা ক্রমাগত নিজের সাথে কথা বলে, অতীত ও ভবিষ্যৎ নিয়ে এবং বর্তমানের উপর অবিরাম মন্তব্য করে। এই অভ্যন্তরীণ সংলাপ প্রায় বিরতিহীনভাবে চলতে থাকে, যা আমি বা আমার বোধকে টিকিয়ে রাখে। রমনা মহর্ষির শিক্ষার মধ্যে যেটা পড়ে সেটা হলো আমি কে। রমনা মহর্ষি এই আভ্যন্তরীণ সংলাপ থেকে বেরিয়ে এসেছিলেন এবং এটিকে বাইরে থেকে পর্যবেক্ষণ করতে পারতেন। তার মৌলিক অনুসন্ধান ছিল আমি কে। যখন এই প্রশ্নটি ডিএনএমের দিকে নির্দেশিত হয় তখন এটি কোনো উত্তর দিতে পারে না, কারণ এটি যে আমি সৃষ্টি করে তা কেবলই চিন্তার একটি গতি। যখন ডিএনএম থেমে যায় তখন যা অবশিষ্ট থাকে তা হলো বিশুদ্ধ সচেতনতা, যাকে রমনা বৃহত্তর আত্মা বলেছেন। সুতরাং আমি কে প্রশ্নটি সরাসরি ডিএনএমের মূলে পৌঁছায়। নিসর্গদত্ত মহারাজের শিক্ষা সচেতনতা এবং তার উপাদানসমূহ। নিসর্গদত্ত মহারাজ শিক্ষা দিয়েছেন যে সচেতনতাই হলো মৌলিক, যেখানে চিন্তা, আবেগ এবং মনের গতিবিধি হলো সচেতনতার মধ্যে প্রকাশিত উপাদান মাত্র। এই উপাদানগুলোর মধ্যে আকৃষ্ট না হয়ে সচেতনতা থেকে সেগুলোকে পর্যবেক্ষণ করা উচিত। যখন এগুলোর সাথে একাত্মতা কমে যায় তখন উপাদানগুলো শান্ত হয়ে যায় এবং যা অবশিষ্ট থাকে তা হলো বিশুদ্ধ সচেতনতা ও মুক্তি। বুদ্ধের শিক্ষা হলো তৃষ্ণা ও রূপান্তর থেকে মুক্তি। বুদ্ধ শিক্ষা দিয়েছেন যে তৃষ্ণা ও রূপান্তরের মাধ্যমে দুঃখের উৎপত্তি হয়, অর্থাৎ কিছু একটা হওয়ার জন্য চাওয়া, অন্বেষণ করা এবং চেষ্টা করার অবিরাম গতি।
শ্রী ভগবানের পরিভাষায় এগুলো হলো ডিএনএমের কার্যকলাপ। বুদ্ধ তৃষ্ণা ও রূপান্তর হ্রাস করার উপায় হিসেবে আর্য অষ্টাঙ্গিক মার্গ দিয়েছেন। যখন এই অভ্যন্তরীণ গতি থেমে যায় তখন শান্তি, পরমানন্দ এবং নির্বাণ লাভ হয়। লাওৎজুর শিক্ষা, খোদাই করা বন্ধ করুন এবং জীবনের সাথে প্রবাহিত হন। লাওৎজুর এই অন্তর্দৃষ্টিকে খোদাই করা বন্ধ করুন হিসেবে বোঝা যেতে পারে। জীবন হলো একটি অখোদাই করা কাঠের টুকরোর মতো, কিন্তু মন ক্রমাগত তার নিজের ধারণা অনুযায়ী একে আকার দেওয়ার চেষ্টা করে। এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত নয়, এটা ভালো, ওটা খারাপ। এই অবিরাম হস্তক্ষেপই হলো ডিএনএমের কার্যকলাপ। যখন এই খোদাই করা বন্ধ হয়ে যায় তখন একজন কেবল নদীর স্রোতের মতো জীবনের সাথে প্রবাহিত হয়, কোনো অপ্রয়োজনীয় মন্তব্য ছাড়াই প্রতিটি মুহূর্তকে অনুভব করে। যে কৃষ্ণমূর্তির শিক্ষা, দ্রষ্টাই দৃশ্য। যে কৃষ্ণমূর্তির মূল উপলব্ধি ছিল দ্রষ্টাই দৃশ্য, দ্য অবজারভার ইজ দ্য অবজার্ভড। সাধারণত ডিএনএম দ্রষ্টা বা পর্যবেক্ষক হিসেবে কাজ করে এবং যা কিছু অনুভূত হয় তার ওপর ক্রমাগত ব্যাখ্যা ও মন্তব্য করতে থাকে। যখন ডিএনএমের মাত্রা খুব কমে যায় তখন এই পৃথক ভাষ্যকার বা মন্তব্যকারী আর থাকে না। তখন কোনো মানসিক ভাষ্য ছাড়াই কেবল দেখা, শোনা এবং অনুভব করার প্রক্রিয়াটি চলতে থাকে। দ্রষ্টা এবং দৃশ্যের মধ্যকার বিভাজন তখন আর থাকে না। সুতরাং যদিও এই মহাপুরুষেরা ভিন্ন ভিন্ন শব্দ ও পদ্ধতি ব্যবহার করেছেন, তবুও তারা সকলেই একই মৌলিক সত্যের দিকে ইঙ্গিত করেছেন। তা হল অন্তরের অবিরাম কথোপকথন বা চিন্তার স্রোতকে শান্ত বা স্তব্ধ করা এবং মনস্তাত্ত্বিক আমির সাথে নিজের অভিন্নতা বা তাদাত্ম্যবোধের অবসান ঘটানো। যখন এই আমিবোধ বা মনস্তাত্ত্বিক সত্তা শান্ত হয়ে যায় তখন যা অবশিষ্ট থাকে তা হল বিশুদ্ধ সচেতনতা, স্বাধীনতা, শান্তি, পরমানন্দ এবং জীবনের প্রত্যক্ষ উপলব্ধি। শ্রী ভগবান ব্যাখ্যা করেন যে দীক্ষা প্রধান সহ ধর্মের যাবতীয় কার্যক্রমের মূল লক্ষ্যই হল এই মনস্তাত্ত্বিক সত্তাকে অর্থাৎ ডিএনএমকে প্রশমিত করা এবং মানুষকে স্বাধীনতার সেই অবস্থার দিকে এগিয়ে যেতে সহায়তা করা। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আগামী মাসে নেমমে শ্রী আম্মার দিব্য দর্শন আয়োজনের সংবাদ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই দর্শনে শ্রী আম্মার কাছ থেকে শ্রেষ্ঠ আশীর্বাদ লাভ করার জন্য আমাদের কিভাবে প্রস্তুত হতে হবে? ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, আপনাদের মস্তিষ্ক নিজেরই সঙ্গে যে সহজাত বার্তালাপে নিরন্তর রত থাকে, বিজ্ঞানের ভাষায় যেটিকে বলে ডিএনএম, সেটির গতি হ্রাস করে দেওয়াই হলো আগামী এই দর্শনের উদ্দেশ্য। শ্রী আম্মার দিব্য আশীর্বাদ গ্রহণ করার সময় ও পরবর্তী সময়ে গুরুত্ব সহকারে আপনাদের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। এটি যখন সম্ভব হয় তখন আপনি পরিতৃপ্তির অনুভূতি লাভ করতে শুরু করেন এবং আপনার জীবনের অনেক সমস্যারই হয় সুরাহা হয়ে যায় অথবা অনেকগুলি সম্পূর্ণ দূরীভূত হয়, কারণ এই ডিএনএমই আপনার জীবনে অনেক সমস্যার উৎস। আধ্যাত্মিক প্রগতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো আপনার সঙ্গে অন্য মানুষজনের অর্থাৎ পরিবার, জীবনসঙ্গী, সন্তান এবং অন্যদের সঙ্গে সম্পর্কে বিশেষ পরিবর্তন। অন্তরের পরিবর্তনের এটি একটি বিশেষ সূচক। তাই বিভিন্ন সম্পর্কে কীরকম বদল আসছে তা আপনাদের পর্যবেক্ষণ করতে হবে। ডিএনএমের গতি যত হ্রাস পেতে থাকবে, এটি আপনার মনস্তাত্ত্বিক আমি বা আমার উপস্থিতি কিংবা পৃথক অস্তিত্বের ধারণাটি আর তৈরি করবে না। এইভাবে আপনি জীবন মুক্তির পথে এগিয়ে যাবেন এবং আরও অগ্রসর হলে একত্ব স্থিতি অনুভব করতে পারবেন।
এটি একটি নিরন্তর প্রক্রিয়া। দীক্ষা আপনাকে এই পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম, কিন্তু আপনি কতটা আগ্রহ, গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করছেন সেটির উপর অনেকাংশেই সুফল নির্ভর করে। পরবর্তী প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, আমি একজন যুবক এবং শৈশব থেকেই ধর্মের পথে রয়েছি। এতদিনের সাধনা ও প্রক্রিয়াগুলির মধ্য দিয়ে গেলেও আমি কখনো কোনো পিক স্টেট অনুভব করিনি। এর কারণ কি হতে পারে এবং পিক স্টেট অনুভব করার জন্য আমার কী ধরনের সাধনা করা উচিত? উত্তরে শ্রী ভগবান বলছেন, তুমি যে মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস বা পিক স্টেট লাভ করার কথা বলছো, সেটা লাভ না করতে পারার কারণ তোমার ডিএনএম বা ডিফল্ট মোড নেটওয়ার্ক অত্যন্ত সক্রিয় রয়েছে। রহস্যময় অভিজ্ঞতা এবং পিক স্টেটের উদ্ভবের জন্য ডিএনএমের সক্রিয়তা কমে আসার প্রয়োজন। প্রক্রিয়ার সময় তোমাকে গভীরভাবে মনোনিবেশ করতে হবে। যখন মন ক্রমাগত নানা বিষয় নিয়ে মন্তব্য করতে থাকে, এটি এমন, ওটি তেমন, এই চিন্তা সেই চিন্তা, তখন ডিএনএম অত্যন্ত সক্রিয় থাকে এবং তোমাকে আরও গভীরে যেতে বাধা দেয়। অতএব তোমার সাধনা হলো সম্পূর্ণভাবে প্রক্রিয়াটির প্রতি মনোযোগ নিবদ্ধ করা এবং ডিএনএমের এই ক্রমাগত মানসিক মন্তব্য বা চিন্তার প্রবাহ সম্পর্কে সচেতন থাকা, কিন্তু তার দ্বারা প্রভাবিত বা পরিচালিত না হওয়া। ধীরে ধীরে ডিএনএম শান্ত ও স্থির হয়ে এলে রহস্যময় আধ্যাত্মিক অভিজ্ঞতা শুরু হতে পারে এবং শেষ পর্যন্ত তা পিক স্টেটের দিকে নিয়ে যেতে পারে। তাই মনোযোগ অটুট রেখে প্রক্রিয়াটি চালিয়ে যাও। সময়ের সঙ্গে সঙ্গে ডিএনএমের সক্রিয়তা কমে এলে আরও গভীর অভিজ্ঞতা স্বাভাবিকভাবেই প্রকাশিত হতে পারে। ধন্যবাদ, প্রিয় শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, শ্রীকৃষ্ণাজির গুরু পূর্ণিমা দর্শনে অংশগ্রহণ করার কী কী উপকারিতা রয়েছে? উত্তরে শ্রী ভগবান বলছেন, পূর্ণিমার দিন অর্থাৎ পূর্ণচন্দ্রের দিনটি অত্যন্ত বিশেষ এবং এর তাৎপর্যের পক্ষে বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে। ধর্ম বিজ্ঞানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে এগিয়ে চলে। এই বিষয়গুলি কোর্সের সময় আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হতে পারে। এই দর্শনের প্রধান উদ্দেশ্য হল ডিএনএম বা ডিফল্ট মোড নেটওয়ার্কের সক্রিয়তা দ্রুত হ্রাস করার মাধ্যমে আত্মজ্ঞান বা আলোকপ্রাপ্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। যেহেতু নষ্ট করার মতন সময় নেই, তাই এই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। এই দর্শন দীক্ষার উপর ভিত্তি করে পরিচালিত হয়, যা এই রূপান্তরকে ত্বরান্বিত করার প্রধান উপায়। বহু বছর আগে শ্রীকৃষ্ণজির মাধ্যমে দীক্ষার এই প্রক্রিয়ার সূচনা হয় এবং পরবর্তীকালে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। অতএব এই বিশেষ গুরু পূর্ণিমা দর্শনের উদ্দেশ্য হল মানুষকে দীক্ষার আশীর্বাদ প্রদান করা এবং তাদের আলোকপ্রাপ্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। যাদের ডিএনএমের সক্রিয়তা ইতিমধ্যেই কিছুটা কমে এসেছে, তারা এর প্রভাব সবচেয়ে বেশি অনুভব করতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে ডিএনএমের সক্রিয়তা আরও কমতে থাকবে এবং এই প্রক্রিয়া ক্রমশ গভীরতর হতে থাকবে। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদ প্রণাম শ্রী ভগবান। প্রশ্ন, হে প্রভু, একমাত্র ঈশ্বরই হলেন প্রকৃত গুরু, যিনি অন্তর্যামীর মাধ্যমে আমাদের পথ দেখান এবং শিক্ষা দেন। অন্তর্যামী কি উপায়ে আমাদের পথ দেখান এবং শিক্ষা দেন? অন্তর্যামী আমাদের কিভাবে দিব্য অন্তর্যামী হিসেবে আমাদের পথ দেখান এবং আমাদের মনের খেলা থেকে পৃথক করতে পারে? আমরা কি পাদুকা সমূহের মাধ্যমে উত্তর খুঁজতে পারি এবং কিভাবে একজন শক্তিশালী ও শুদ্ধ অন্তর্যামী গড়ে তুলতে পারি? হে প্রভু, এর জন্য আমরা আপনার আশীর্বাদ প্রার্থনা করি। শ্রী ভগবান বলে, যখন ডিএনএম ডিফল্ট মোড নেটওয়ার্ক কম থাকে, তখন উপস্থিতি
ঐশ্বরিক অন্তর্যামী, যেখানে সেটাই দিব্য অন্তর্যামী। যখন ডিএনএম বেশি থাকে তখন সেইটি অন্তর্যামীন বলে মনে হয়। তা আসলে আপনার নিজের মনের কথা হতে পারে, যা ঐশ্বরিক সত্তার ছদ্মবেশ ধারণ করেছে। মন এক মহান গল্পকার, এটি যে কোনো রূপ ধারণ করতে পারে, এমনকি কোনো দেবতা, আম্মা ভগবান, পরিবারের কোনো প্রয়াত সদস্য, শৈশবের গভীর কোনো ভাবের রূপকল্প। তাই অন্তর্যামিনকে অনুধাবন করার ক্ষেত্রে একজনকে অত্যন্ত সতর্ক হতে হবে। উদাহরণস্বরূপ, শিশুর দিনগুলিতে কিছু কিছু শিশু তাদের মনে সম্পূর্ণ অনুভূতির উপর ভিত্তি করে অদ্ভুত সব অন্তর্যামীর অভিজ্ঞতা লাভ করে। একটি শিশুর ক্ষেত্রে এমনকি একটি চপ্পল ও চটি অন্তর্যামী হিসেবে আবির্ভূত হতে পারে। এই কারণে শিশুটির হয়তো তার বাবার সাথে একটা সম্পর্কিত গুরুতর অভিজ্ঞতা তার মনে গেঁথেছিল। এই ধরনের বিষয়বস্তুগুলোকে প্রেক্ষাপন করতে পারে এবং ঐশ্বরিক নির্দেশনা হিসেবে দিতে পারে। এইভাবে কিছু মানুষ সাধারণভাবে বিশ্বাস করতে পারে যে আম্মা ভগবান তাদের অন্তর্যামী হিসেবে তাদের কাছে টাকা পয়সা চাইছে, জামা কাপড় বা অন্যান্য জিনিসপত্র চাইছেন। তারা ইচ্ছে করে পরামর্শ না করে আসলে তার আপন মনের আম্মা ভগবানের নাম নিয়ে কথা বলা। আম্মা ভগবানই অন্তর্জামিনের মাধ্যমে এই ধরনের অনুরোধ করবেন না। তাই আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ডিএনএম এর গতি যত ধীর হয় এবং চেতনা যত উন্নত হয়, মনের এই খেলাগুলোকে ডাক্তার বন্ধ করতে পারে। অন্তর্যামী যখন আরো শক্তিশালী এবং শুদ্ধ হওয়ার প্রতীক, আপনি তখন পাদুকা দীক্ষা নিতে পারেন। তবে তখনও আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ মন সর্বদাই আমাদের হস্তক্ষেপ করতে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। ওম সচ্চিদানন্দ পরব্রহ্ম পুরুষোত্তম পরমাত্মা পরম জ্যোতি শ্রী কল্কি ভগবতী সমেত শ্রী কল্কি ভগবতে নমঃ। আমার প্রিয় শ্রী ভগবান, অনুগ্রহ করে এই মূল মন্ত্রটির একটি ব্যাখ্যা দেবেন। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, এটি একটি অত্যন্ত গভীর মন্ত্র, যা এক প্রাচীন আধ্যাত্মিক প্রযুক্তির সঙ্গে যুক্ত। এর সম্পূর্ণ অর্থ কেবল বুদ্ধি দিয়ে উপলব্ধি করা কঠিন, তাই আপাতত যতটুকু বোঝা যায় ততটুকু বোঝো এবং ধীরে ধীরে এর গভীরে প্রবেশ করো। প্রাচীন সভ্যতাগুলোর কাছে মন্ত্র ও সমাধি ভিত্তিক এক বিশেষ প্রযুক্তি ছিল। যেমন আধুনিক বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ও দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে বাস্তবতাকে অনুসন্ধান করেন, তেমনি প্রাচীন ঋষিরা নির্দিষ্ট মন্ত্র এবং গভীর সমাধির মাধ্যমে চেতনার অন্তর্লোকে প্রবেশ করে মহাবিশ্ব, মানবদেহ, গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং অস্তিত্বের বহু রহস্যকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতেন। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জ্ঞানের অধিকাংশই হারিয়ে গেছে, যদিও কিছু অংশ আজও কিছু আধ্যাত্মিক পরম্পরায় সংরক্ষিত রয়েছে। মূল মন্ত্রটি চেতনার গভীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে উপলব্ধিগুলি একে একে প্রকাশিত হয়, মূল মন্ত্রটি তারই বর্ণনা দেয়। ওম। চেতনার গভীরে যেতে যেতে একসময় মানুষ বিশুদ্ধ চৈতন্যে পৌঁছে যায়। সেই অবস্থায় এক সূক্ষ্ম আদিম ধ্বনি প্রকাশিত হয়, যা ওম হিসেবে অনুভূত হয়। সৎ। এরপর অনুভূত হয় বিশুদ্ধ অস্তিত্ব, নির্মল আছির অভিজ্ঞতা। চিৎ। আরও গভীরে গেলে উপলব্ধি হয় চেতনা বা দিব্য বুদ্ধিমত্তা, যা জানা, সচেতনতা এবং উপলব্ধির মূল নীতি। আনন্দ। এরও গভীরে রয়েছে পরম আনন্দের অভিজ্ঞতা। পরব্রহ্ম। সৎ চিৎ আনন্দেরও অতীত রয়েছে সর্বোচ্চ অতীন্দ্রিয় বাস্তবতা, পরব্রহ্ম। পুরুষোত্তম। এই পরম বাস্তবতা থেকেই দিব্য গুণাবলী এবং বিশ্বপুরুষ বা মহাজাগতিক সত্তার প্রকাশ ঘটে। পরম জ্যোতি।
এরপর প্রকাশিত হয় সর্বোচ্চ দিব্য জ্যোতি পরম জ্যোতি। এই পরম জ্যোতি থেকে দুটি পরিপূরক দিব্য শক্তির উদ্ভব হয়, ভগবতী এবং ভগবান। যদিও তারা দুটি শক্তি হিসেবে প্রকাশিত হন, প্রকৃতপক্ষে তারা একই পরম সত্যের দুই পরিপূরক দিক। যখন এই দিব্য শক্তিগুলি ভৌতিক জগতে প্রকাশিত হন, তখন তারা এমন রূপ ধারণ করেন যার মাধ্যমে মানুষ দিব্যকে অনুভব করতে ও তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। ফলত অসীম ও দুর্বোধ্য পরমজ্যোতি মানুষের কাছে ব্যক্তিগত, স্নেহময়, সহজে অনুভবযোগ্য ও গ্রহণযোগ্য হয়ে ওঠেন। কল্কি তত্ত্বের একটি বিশেষ ভূমিকা রয়েছে। এটি নেতিবাচক শক্তির মুখোমুখি হয় এবং সেগুলোকে বিলীন করতে সাহায্য করে। মানুষের চেতনার নেতিবাচক প্রবণতাগুলি হ্রাস করে মানবজাতিকে রূপান্তর ও জ্ঞান প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যায়। সুতরাং মূল মন্ত্র কেবল কয়েকটি পবিত্র শব্দের সমষ্টি নয়, এটি চেতনার এক মহাযাত্রা। আদিম ওম থেকে শুরু করে সৎ, চিৎ, আনন্দ, তারপর পরব্রহ্ম, পুরুষোত্তম, পরমজ্যোতি এবং শেষে মানুষের কাছে সহজে উপলব্ধ ও প্রেমময় দিব্য প্রকাশে পৌঁছনোর পথ। এই মন্ত্রের গভীরতম তাৎপর্য কেবল বুদ্ধি দিয়ে বোঝা যায় না, এটি উপলব্ধি করতে হয় অভিজ্ঞতার মাধ্যমে। প্রিয় শ্রী ভগবান, আমরা জানি যে অনেক মানুষ এনলাইটেন্ড হচ্ছেন। অনেক বড় সংখ্যায় মানুষ কবে এনলাইটেন্ড বা জাগ্রত হবেন? এর উত্তরে প্রিয় শ্রী ভগবান বলেন, প্রতিদিনই আরও বেশি সংখ্যক মানুষ জাগ্রত হচ্ছেন, এনলাইটেন্ড হচ্ছেন। আগামী বছর থেকে এই প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে আরও দ্রুত গতিতে এগোবে। এই পর্যায়ে পৌঁছতে বহু বছরের প্রস্তুতি লেগেছে, কিন্তু এখন গতি সঞ্চারিত হয়েছে এবং প্রক্রিয়াটি আগের তুলনায় অনেক দ্রুত ঘটছে। আগামী বছর থেকে আমরা এই কার্যক্রমকে আরও জোরদার করতে থাকব, যাতে ক্রমবর্ধমান সংখ্যক মানুষের মধ্যে এনলাইটেনমেন্ট বা জাগরণ ঘটে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, ইহম ও পরমে দ্রুত উন্নতি লাভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি? উত্তরে শ্রী ভগবান বলেন, সবচেয়ে সহজ ও সরল উপায় হল আমাদের সঙ্গে একটি গভীর ও দৃঢ় বন্ধন গড়ে তোলা। তোমাদের মধ্যে প্রকৃত পরিবর্তন হওয়ার জন্য ডিএনএ কমে আসা প্রয়োজন। দীক্ষার মাধ্যমে আমরা তোমাদের ডিএনএ এর ওপর কাজ করি, তোমাদেরকে সোমা প্রদান করি এবং তোমাদের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন ঘটাই। কিন্তু আমরা যাতে তোমাদের জীবনে কার্যকরভাবে কাজ করতে পারি, সেই জন্য আমাদের সঙ্গে একটি আন্তরিক বন্ধন থাকা অত্যন্ত জরুরি। আর এই বন্ধনের সূচনা হয় তোমাদের নিজেদের বাবা মা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক থেকে। যারা তোমাদের সবচেয়ে কাছের মানুষ, তাদের সঙ্গে যদি ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে না পারো, তবে আমাদের সঙ্গেও গভীর বন্ধন তৈরি করা কঠিন হয়ে পড়ে। এক অর্থে আমরাও তোমাদের বাবা মায়ের মতন। সেই জন্যই আমি বারবার সম্পর্কের গুরুত্বের উপর জোর দিই। তোমাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালোবাসাপূর্ণ, সুন্দর ও গভীর সম্পর্ক গড়ে তোলো। এই সম্পর্কই ধীরে ধীরে আমাদের সঙ্গেও আরো গভীর বন্ধন গড়ে তুলতে সাহায্য করবে। একবার আমাদের সঙ্গে দৃঢ় বন্ধন প্রতিষ্ঠিত হয়ে গেলে আমরা তোমাদের জীবনে আরো কার্যকরভাবে কাজ করতে সক্ষম হই। ফলস্বরূপ ইহম ও পরম উভয় ক্ষেত্রেই তোমাদের উন্নতিকে দ্রুততর করে তুলতে পারি। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, বৌদ্ধ ধর্মে মুক্তি লাভ এবং অন্যান্য ধর্মের মুক্তি লাভের মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলেন, বৌদ্ধ ধর্মে মুক্তি লাভের মূল লক্ষ্য হল কিছু হয়ে ওঠার প্রবণতা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়া। সর্বদা আমি এটা চাই, আমি ওটা চাই, আমি এটা হব, আমি ওটা হব,
এই যে নিরন্তর চাওয়া ও কিছু হয়ে ওঠার তাগিদ, তা আমাদের মস্তিষ্কের ডিফল্ট নেটওয়ার্ক মোড অথবা ডিএনএম এর একটি বৈশিষ্ট্য। বুদ্ধ এই হয়ে ওঠার প্রবণতা ও আকাঙ্ক্ষার অবসান ঘটানোর উপর গুরুত্ব দিয়েছিলেন। ডিএনএম থেমে গেলে সেলফ বা স্বতন্ত্র আমিবোধও বিলীন হয়ে যায়। একইভাবে সেলফ বিলীন হলে ডিএনএমও বন্ধ হয়ে যায়। এই দুটির মধ্যে এক গভীর পারস্পরিক সম্পর্ক রয়েছে। ধর্মে এই বিলীন হওয়ার প্রক্রিয়াটি সরাসরি দেখা হয়। প্রথমে ডিএনএমকে প্রায় 20% নামিয়ে আনা হয়, তারপর সেলফ বা আমি বোধকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়। সেলফ চলে গেলে ডিএনএমও চলে যায়, আবার ডিএনএম চলে গেলে সেলফও বিলীন হয়ে যায়। এই সেলফ বা পৃথক আমি বোধই হল সেই উপদ্রব যা মানবজাতিকে কলিযুগের বন্ধনে আবদ্ধ করে রেখেছে। এক আশ্চর্যের বিষয়, চেন্নাইয়ের কাছাকাছি আবিষ্কৃত প্রাচীন মানবের নিদর্শন থেকে বোঝা গেছে যে প্রায় 3 লক্ষ বছর আগে সেখানে মানুষ বসবাস করত। তাদের ডিএনএম সম্ভবত অনেক কম ছিল এবং অন্তর্জগতের দিক থেকে তারা আধুনিক মানুষের তুলনায় অনেক উন্নত অবস্থায় ছিল। আজ একজন মানুষের সুন্দর বাড়ি, ভালো গাড়ি, সফল কর্মজীবন এবং প্রচুর অর্থ সম্পদ থাকতে পারে, অথচ তার আন্তরিক অবস্থা হয়তো গুহায় বসবাসকারী সেই প্রাচীন মানুষের অন্তর্দশার সমকক্ষ নয়। মূল কথা হলো, মানব সভ্যতা বহির্জগতে অসাধারণ অগ্রগতি সাধন করেছে, কিন্তু সেই সঙ্গে আধুনিক মানুষের ডিএনএমও বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। তাই ধর্মের মূল লক্ষ্য হলো সরাসরি ডিএনএমকে কমিয়ে আনা এবং সেলফ বা স্বতন্ত্র আমিবোধের কাঠামোকে বিলুপ্ত করা। পরবর্তী প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, 11 দিনের প্রক্রিয়ার মাহাত্ম্য কি? উত্তরে শ্রী ভগবান বলেন, সমগ্র 11 দিনের প্রক্রিয়াটি মূলত ধাপে ধাপে তোমাদের ডিএনএম কমিয়ে আনার জন্য তৈরি হয়েছে। তোমাদের জীবনে ইতিমধ্যেই যা কিছু আছে, ডিএনএম কমে গেলে তা তোমরা উপভোগ করতে শুরু করো এবং তোমরা সত্যি সত্যি যা চাও তা পাওয়াও সহজ হয়ে ওঠে। এরপর এই প্রক্রিয়াটি আন্তরিক পরিবর্তন এবং সম্পর্কের উন্নতির জন্য কাজ শুরু করে। জীবনসঙ্গী, সন্তান, বাবা মা এবং অন্যদের সঙ্গে সুন্দর সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। ডিএনএম আরও কমে এলে তোমরা মুক্তির দিকে এগিয়ে যাও। এইভাবে 11 দিনের প্রক্রিয়ার যাত্রা হলো পরিপূর্ণতা, পরিপূর্ণতা থেকে পরিবর্তন এবং পরিশেষে মুক্তি লাভ। এই প্রক্রিয়া তোমাদের অন্তর্যামীকেও শক্তিশালী করে তোলে। ডিএনএম যত কমে, অন্তর্যামী তত শক্তিশালী হয়ে ওঠে এবং জীবনে বিভিন্ন বিষয় আরও সহজে ঘটতে শুরু করে। পরবর্তীকালে আরও গভীর অভিজ্ঞতা, যেমন একাত্তম, দেখার প্রক্রিয়া এবং পরম করুণাময় পরম জ্যোতির অভিজ্ঞতা, এই সবই উন্মোচিত হতে পারে। পরবর্তী প্রশ্ন। ধন্যবাদ ও পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনি দয়া করে বলুন যে চৈতন্য কে তৈরি করেছে? উত্তরে শ্রী ভগবান বলেন, চৈতন্য হলো সচ্চিদানন্দ পরব্রহ্ম, অর্থাৎ ঈশ্বর। অন্য কেউ তা সৃষ্টি করেনি, বরং তা থেকেই ক্রমান্বয়ে অন্য সবকিছু হয়েছে। প্রথমে ওম এই শব্দটি, তারপর আলো, তারপর অতি সূক্ষ্ম কণা, তা থেকে পরমাণু, অণু, জৈব কণা এবং অবশেষে প্রাণের উৎপত্তি। এর মধ্যে ছত্রাক হলো অন্যতম প্রাচীন জীব, তারপর ক্রমশ উদ্ভিদ, প্রাণী এবং সর্বশেষে মানুষ এসেছে প্রায় 3 লক্ষ বছর আগে। এই চৈতন্য থেকেই পরমজ্যোতির উৎপত্তি হয়েছে। এই সব কিছুকেই সমাধি স্থিতিতে গিয়ে অথবা বিজ্ঞানের মারফত প্রমাণ করা সম্ভব। পরবর্তী প্রশ্ন ছিল, প্রিয় শ্রী ভগবান, চেতনা এবং পদার্থ এর মধ্যে কি সম্পর্ক? ভগবান বলছেন, কিছু মানুষ বিশ্বাস করেন যে পদার্থ থেকেই চেতনার উৎপত্তি হয়। না, তা নয়, বরং চেতনাই পদার্থে রূপান্তরিত হয়। প্রথমে চেতনা শক্তিতে পরিণত হয় এবং শক্তির প্রথম প্রকাশ হলো ফোটন
অর্থাৎ আলো, এরপর শক্তি পদার্থে রূপান্তরিত হয়, যার ফলে সৃষ্টি হয় উপপারমাণবিক কণা, পরমাণু, বিভিন্ন যৌগ, জীবন এবং শেষ পর্যন্ত খাদ্য। একবার শক্তি পদার্থে পরিণত হয়ে গেলে সেই পদার্থের আর চেতনার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান, মস্তিষ্ক কি চেতনা সৃষ্টি করে? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান ব্যাখ্যা করেন যে মস্তিষ্ক চেতনা সৃষ্টি করে না। ঠিক যেমন শরীর বাতাস তৈরি করে না, বরং বাতাস শরীরে প্রবেশ করে শরীরকে বাঁচিয়ে রাখে, তেমনি চেতনাও স্বাধীনভাবে বিদ্যমান এবং তা মস্তিষ্ককে ব্যবহার করে। চেতনা মস্তিষ্কের ঊর্ধ্বে এবং সব কিছুর ঊর্ধ্বে। এটি ঈশ্বর। মস্তিষ্ক যা তৈরি করে তা হলো ডিএনএম, অর্থাৎ মনের কার্যকলাপ ও তার প্রক্ষেপণ সমূহ। চেতনা কেবল মস্তিষ্ককে একটি যন্ত্র হিসেবে ব্যবহার করে। ডিএনএম এর গতি যখন কমে আসে তখন চেতনা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে এবং এক ভিন্নতর অভিজ্ঞতার জন্ম দেয়। যখন ডিএনএম উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় তখন এই শিক্ষাগুলো আর কেবল বুদ্ধিবৃত্তিক ধারণা হিসেবে থাকে না, বরং সেগুলো এক জীবন্ত বাস্তবে পরিণত হয়। উদাহরণস্বরূপ, স্বীকৃতি বা মেনে নেওয়ার, একসেপ্টেন্স বিষয়টি ধরা যাক। বর্তমানে হয়তো আপনি বুদ্ধিবৃত্তিকভাবে বোঝেন যে স্বীকৃতির অর্থ কি, কিন্তু ডিএনএম এর গতি কমে এলে আপনি প্রকৃত স্বীকৃতির অভিজ্ঞতা লাভ করেন। পরিপূর্ণতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পরিপূর্ণতা মানেই যে আপনার আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া তা নয়, বরং যা ইতিমধ্যে আপনার কাছে আছে তাই তখন পরম তৃপ্তি ও পরিপূর্ণতা বয়ে আনে। ডিএনএম যত কমতে থাকে, গভীরতর শিক্ষাগুলো ততটাই প্রত্যক্ষভাবে বোধগম্য হতে শুরু করে এবং এই প্রক্রিয়াটিকে অনেক দ্রুত গতিতে অগ্রসর হতে পারে। ঠিক এ কারণেই আমরা ধাপে ধাপে এবং সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছি। খুব কম মানুষই এই সত্যগুলোর প্রতি গভীরভাবে আগ্রহী এবং নিজেদের রূপান্তরের বিষয়ে আন্তরিক। কিন্তু যারা আগ্রহী তাদের অবশ্যই এই রূপান্তরের মধ্যে দিয়ে যেতে হবে এবং মানবজাতির রূপান্তরে সহায়তা করতে হবে। অন্যথায় ডিএনএম এর অনিয়ন্ত্রিত কার্যকলাপ শেষ পর্যন্ত মানবজাতিকে আত্মধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবানের মুক্তি মুখ্য দর্শনের বঙ্গানুবাদ এখানেই সমাপ্ত হলো। সকলকে ধন্যবাদ। নমস্কার। জয় শ্রী আম্মা ভগবান।